আজকের দিনে গাড়ি নেই এমন ব্যক্তি পাওয়া খুবই কম। অর্থাৎ হাতে গোনা কয়েকজন ব্যক্তি ছাড়া গাড়ি প্রত্যেকের রয়েছে। টু হুইলার বা ফোর হুইলার যাই হোক না কেন, এই গাড়ি কিন্তু আপনি ব্যবহার করছেন। এবার অনেকের ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করছে, অনেকে আবার নিজের শখের জন্য ব্যবহার করছে। অর্থাৎ তার সুবিধার্থে সে কিন্তু ব্যবহার করছে। কিন্তু আপনি ভেবে দেখেছেন কি, আপনার যে গাড়ির নাম্বার বা আপনার যে লাস্ট 4টি নাম্বার রয়েছে, এই নাম্বার নিয়ে অঙ্ক জ্যোতিষ কি বলছে বা ডেন্ড্রোলজি সংখ্যাতত্ত্ব কি বলছে? আপনি একটু ভেবে দেখুন, আপনার আশেপাশে অন্যান্য ব্যক্তিরাও কিন্তু গাড়ি ব্যবহার করছে আর আপনিও ব্যবহার করছেন, কিন্তু আপনার গাড়ি বারবার ডিস্টার্ব হচ্ছে, আপনার গাড়ি বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনার বাড়িতে মেইনটেনেন্স যথেষ্ট বেশি হচ্ছে। কিন্তু আপনার পাশের বাড়ির যে গাড়িটি চলছে সেই গাড়ি কিন্তু যথেষ্ট ভালো, তাদের অ্যাক্সিডেন্ট আপনি শুনতেই পান না, তাদের সেভাবে মেইনটেনেন্স খরচা হয় না, তাদের হচ্ছে না কিন্তু আপনার হচ্ছে কেন? বা আপনার বারবার এই অ্যাক্সিডেন্ট যোগ হচ্ছে কেন? আপনি বুঝতেই পারছেন না হঠাৎ করে কোথা থেকে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। ভালো গাড়ি নিয়ে বেরিয়েছেন, রাস্তায় ডিস্টার্ব হচ্ছে, কেন হচ্ছে? নমস্কার, আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তু এক্সপার্ট এবং টেকনোলজি স্পেশালিস্ট। আজ আপনাদের জানাবো যে আপনার বাড়িতে গাড়িটি রয়েছে, সেই গাড়িটি আপনার জীবনে কতটা নেগেটিভ নাকি কতটা পজিটিভ জিনিস বয়ে নিয়ে আসছে। আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাড়িতে বা আপনার জীবনে এই গাড়ির জন্য আপনি এই জিনিসগুলো পাচ্ছেন, বা এই গাড়ির জন্যই আপনার জীবন থেকে এই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে? ভিডিওর শেষ পর্যন্ত শুনতে থাকুন, দেখতে থাকুন গাড়ি আপনার জীবনে কি দিচ্ছে আর কি কেড়ে নিচ্ছে, কিরকম গাড়ি আপনার জীবনে থাকা উচিত এবং কিরকম গাড়ি আপনার জীবনে থাকা উচিত নয়। প্রথমত আমাদের জানতে হবে গাড়ির নাম্বার, অর্থাৎ গাড়িতে যে নাম্বারটি রয়েছে মোটর ভেহিকলস অ্যাক্টের দ্বারা তারা যে রেজিস্ট্রেশন করে আপনাকে একটা গাড়ি দিচ্ছে, সেই যে নাম্বারটা রয়েছে, এখানে অঙ্ক জ্যোতিষ কি বলছে? প্রথমত গাড়ির যে 4টি নাম্বার রয়েছে, বিশেষ করে লাস্টের যে 4টি নাম্বার, সেই নাম্বারকে ধরতে হবে। ধরুন গাড়ির নাম্বার আছে WB04A5123, এটা হচ্ছে গাড়ির নাম্বার। এবারে আপনি আপনার জীবনে এই নাম্বারটি কতটা পজিটিভ দিক নিয়ে আসছে নাকি আপনার জীবনে নেগেটিভ ভরে যাচ্ছে, সে বিষয়ে জানবেন কি করে? দেখুন, এই ছোট্ট ছোট্ট বিষয় হলেও একটু মনোযোগ সহকারে শুনুন। আমি মনে করি এই ভিডিওটি অনেকের অনেক কাজে লাগবে। প্রথমত আপনাকে দেখতে হবে আপনি কোন তারিখে জন্মগ্রহণ করেছেন। আপনার জন্ম তারিখ যদি হয় 14/1/2000 সাল, তাহলে আপনার ড্রাইভার নাম্বার জানেন বা মূলাঙ্ক হচ্ছে 14কে যদি আমি আলাদা করে যোগ করি, অর্থাৎ 1+4, একে যদি যোগ করি তাহলে আসছে কত? 5। সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে গেলে 5 হচ্ছে, তাই 5 হচ্ছে আপনার কিন্তু মূলাঙ্ক। এরপরে ভাগ্যাঙ্ক বা ডেস্টিনি নাম্বার কাকে বলছি? যেখানে পুরো নাম্বারটাকে আলাদা আলাদা করে যোগ করতে হবে। যেমন 14-1+4 জানুয়ারি মানে 1, তাহলে 1 আর যুক্ত 4, তার সঙ্গে যুক্ত 1, তার সঙ্গে 2000 সালের যুক্ত 2। এরপরে যেহেতু শূন্য রয়েছে তাই শূন্যগুলোকে নিলাম না, তাহলে এর কত না 1 আর 4 5, 5 আর 1 6, 6 এর পরে 2 যোগ হলেও আসছে কত? তাহলে আপনার ভাগ্যাঙ্ক হচ্ছে কত? 7। বাস, এই ভাগ্যাঙ্ককে নিয়েই আপনার গাড়ির নাম্বারের সঙ্গে আপনাকে ক্যালকুলেট করতে হবে বা অঙ্কশাস্ত্র কি বলছে সেটাকে দেখতে হবে। তাহলে আপনার ভাগ্যাঙ্ক পাওয়া গেল কত? 7। এরপরে গাড়ির নাম্বার কোথায় পেয়েছি? এবারে লাস্টের যে 4টি নাম্বার রয়েছে সেটা কি বলা হয়েছে না 5123। এক্ষেত্রে কি দেখা যাচ্ছে, এখানেও টোটাল করতে হবে। কিভাবে না 5 + 1 + 2 + 3, অর্থাৎ 5 + 1 = 6, 6 + 2 = 8, 8 + 3 = 11। আবার 11কে আপনাকে কিন্তু যোগ করতে হবে। কিভাবে? 1 + 1 সমান হলো কত? 2। তাহলে এখানে পেলাম কত? 2। এবারে আপনাকে মিলিয়ে দেখতে হবে আপনার যে ডেস্টিনি বা ভাগ্যাঙ্ক রয়েছে 7, তার সঙ্গে এই যে 2 নম্বর গাড়ি থেকে আপনি পেলেন, 2 নম্বর কে না চন্দ্রমা, 7 নম্বর কি হচ্ছে না আপনার কেতু। কেতুর সঙ্গে চন্দ্রের সম্পর্ক কিভাবে আছে সেটা আগে আপনাকে দেখতে হবে বা বুঝতে হবে। যদি আপনার এক্ষেত্রে লাকি নাম্বার হয়,
অর্থাৎ আপনার 7 এর ক্ষেত্রে যদি লাকি নাম্বার 2 হয়, তাহলে আপনার জীবনে পজিটিভ জিনিস যা রয়েছে তা কিন্তু আসবে, নেগেটিভ সেখানে থাকছে না। এবারে আসবো আপনার ভাগ্যাঙ্ক অনুযায়ী যদি গাড়ির নাম্বার 1 নম্বর হয় এবং সেটা যদি লাকি নাম্বার হয় আপনার ভাগ্যাঙ্ক অনুযায়ী, তাহলে আপনার জীবনে কি কি আসতে পারে। আপনি নাম পাবেন, যশ পাবেন, খ্যাতি পাবেন। আপনি এই গাড়ি যত বেশি ব্যবহার করবেন, আপনি সমাজে তত বেশি রেসপেক্ট পাবেন, আপনার তত বেশি অর্থ পাবেন, আপনি তত বেশি ব্যবসাতে গ্রো করতে পারবেন। আপনি যে কাজেই ব্যবহার করুন না সেই গাড়িকে, সেখানে কিন্তু আপনি লাভবান হবেন। এবারে এই নাম্বার যদি আপনার ভাগ্যাঙ্ক অনুযায়ী আনলাকি হয়, তাহলে কি হতে পারে? তাহলে আপনার জীবনে ইগো বাড়তে পারে, অহংকার বৃদ্ধি পেতে পারে। শুধু আপনার জীবনে নয়, আপনার পরিবার বা আপনার যারা পরিজন রয়েছে তাদের মধ্যেও সেম জিনিস আপনি লক্ষ্য করতে পারবেন, বা একই জিনিস তৈরি হতে পারে। অর্থাৎ একে অন্যের প্রতি যে কোনো বিশেষ কাজের জন্য ইগো তৈরি হতে পারে, অহংকারী হতে পারেন। এই বিষয়গুলো কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। এবারে আপনার ভাগ্যাঙ্ক অনুযায়ী যদি গাড়ির নাম্বার 2 হয় এবং সেটা যদি লাকি নাম্বার হয়, সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে আপনি এই গাড়ি নিয়ে যত বেশি ব্যবহার করবেন, তত বেশি কিন্তু আপনার জীবনে লাভবান হবেন। কিভাবে? সেক্ষেত্রে আপনার কাস্টমার তো বটেই, আপনার বাড়ি যারা রয়েছে তাদের সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো হবে, তাদের সঙ্গে সম্পর্ক আপনার খুব সুন্দর থাকবে। আপনার যে ছেলে মেয়ে রয়েছে তারাও কিন্তু দেখবেন আপনার কথা অনেকটা শুনছে, তারা কিন্তু অনেকটা বাধ্যের। আপনার ফ্যামিলিতে দেখবেন প্রত্যেকের মধ্যে একটা সংযমী ভাব থাকবে। আর যদি এটা আনলাকি নাম্বার হয়, সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে দেখবেন আপনি ডিসিশন নিতে ভুল করছেন। অর্থাৎ যে কোনো মেজর পয়েন্টে বা মেজর কোনো বিষয়ে ডিসিশন নিতে গিয়ে আপনি কিন্তু সমস্যায় পড়ছেন বারবার, বা আপনার ডিসিশনে ভুল হচ্ছে। চন্দ্রকে চন্দ্র বাড়ে আর কমে, অর্থাৎ 15 দিন অন্তর চন্দ্রকে জানেন ছোট হয় বড় হয়, গ্রহণ যুগের খেলা আছে। সেক্ষেত্রে চন্দ্রকে কিন্তু মনের জায়গা দেওয়া হয়েছে মানব জাতিতে, তাই আমাদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে যদি আপনার ভাগ্যাঙ্কের সঙ্গে 2 নাম্বার আনলাকি হিসেবে থাকে। এরপরে আসবো কি না, যাদের ভাগ্যাঙ্কের সঙ্গে 3 নম্বর গাড়ির নাম্বার আসছে এবং সেই নাম্বার যদি লাকি নাম্বার হয়, সেক্ষেত্রে কি হতে পারে? আপনি যে কোনো টেকনিক্যাল বিষয়ে আপনার মনোযোগ বেশি হতে পারে, আপনার মধ্যে নলেজটা কিন্তু অনেক বেশি স্ট্রংলি জায়গা পাবে। আপনি যে কোনো নতুন নতুন বিষয়ের উপরে জানার চেষ্টা করতে পারেন, বা আপনার বাড়ির প্রিয়জনরা, আপনার সন্তানরা, তারাও কিন্তু দেখবেন নতুন কোনো বিষয়ের উপরে কিন্তু ইন্টারেস্ট বেশি দেখাবে। তাদের মধ্যে শিক্ষা সচেতনতার অনেক বেশি আগ্রাসী মনোভাব আসতে পারে। নতুন কোনো কোর্স করার সম্ভাবনা থাকতে পারে, অর্থাৎ নতুন কোনো মেথড নিয়ে আপনি এগিয়ে যাওয়ার, বা আপনার বাড়ির যারা রয়েছে তারা এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারে এই পজিটিভ কারণে। আর যদি আপনার জীবনে বা আপনার ভাগ্যাঙ্ক অনুযায়ী এই 3 নাম্বার আনলাকি হিসেবে থাকে, তাহলে আপনার প্রিয়জন বা আপনার পরিজন যারা রয়েছে বা আপনার ক্লায়েন্ট যারা রয়েছে, হয় তারা আপনাকে বুদ্ধি দেওয়ার চেষ্টা করবে, না হয় আপনি তাদের বুদ্ধি দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ কেউ কাউকে ছেড়ে কথা বলার নয়, আমি বেশি জানি, ও বলবে আমি বেশি জানি, এইভাবে একটা সংঘর্ষ তৈরি হয়। সেক্ষেত্রে কি হয়? দেখা গেছে অনেক ক্ষেত্রে আপনি আপনার বাড়ির লোককেও পর্যন্ত এমন কিছু জিনিস বোঝানোর চেষ্টা করছেন বা অতিরিক্ত বলছেন, তাদের মনে হতে পারে আপনি বাচালের মতো বকতে থাকেন, আপনি একটু বেশি বকেন বা বেশি একটু কথা বলেন, এটা মনে হতে পারে। এরপরে যাদের ভাগ্যাঙ্ক অনুযায়ী গাড়ির নাম্বার আসছে টোটাল 4, তাদের ক্ষেত্রে কি হবে? সাধারণত 4 নাম্বার এবং 8 নাম্বার, এই দুটো নাম্বারকে গাড়ির ক্ষেত্রে না আনার জন্যই বারবার বলবো। আপনি কোনো কিছু জানেন না, সেক্ষেত্রে আপনি 4 এবং 8 নাম্বারকে গাড়ির ক্ষেত্রে না এনে আপনি অন্যান্য নাম্বার আনার চেষ্টা করুন। কারণ এক্ষেত্রে অনেক কিছু বোঝার থাকে। আমি যে 4 নিতে না বলছি বা 8 নিতে না বলছি তা নয়, 4 কে এবং 8 কে কোন কোন ক্ষেত্রে প্রয়োজন বা কোথায় রাখবো, সে বিষয়ে বেশ কিছু জিনিস আমাদের মানতে হয়, বা মেনে তারপরে সেখানে 4 কে ব্যবহার করার কথা বলে থাকি। এই 4 বা 8 কে কেন করব না ব্যবহার? সাধারণত 4 এবং 8 কে স্ট্রাগলিং নাম্বার বলা হয়, অর্থাৎ কেউ জীবনে স্ট্রাগল করতে চায় না। সেক্ষেত্রে এই 4 এবং 8 কে প্রাথমিকভাবে না রাখার জন্য চেষ্টা করবেন
এবং এটা না রাখার জন্যই বলবো। এরপরে আসছে কথা 5 নাম্বার। 5 নাম্বার যদি আপনার ভাগ্যাঙ্কের সঙ্গে লাকি নাম্বার হিসেবে আসে, অর্থাৎ আপনার গাড়ির যে টোটাল নাম্বার 5 নাম্বার হয়, সেক্ষেত্রে আপনার ভাগ্যাঙ্কের ক্ষেত্রে লাকি নাম্বার হয়, তাহলে কি হবে? তাহলে আজকের যে গাড়িটা কিনেছেন সেটা কয়েকদিনের মধ্যে দেখবেন বা কয়েক বছরের মধ্যে আপনার বাড়িতে হয়তো আরো 2-4টে গাড়ির লাইন দিয়ে দিয়েছে। আপনার স্থাবর অস্থাবর যে সম্পত্তি তা কিন্তু বৃদ্ধি হচ্ছে। আপনি ভাবতেই পারছেন না কিভাবে আপনার জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে। আর যদি এটা আনলাকি নাম্বার হয়, সেক্ষেত্রে কি হচ্ছে? সেক্ষেত্রে হচ্ছে আপনার জীবনে অ্যাক্সিডেন্ট যোগ বাড়ছে, আপনার অঙ্গহানি হতে পারে, আপনার গাড়ির ক্ষতি তো হওয়ার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি আপনারও অঙ্গহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝে মধ্যে দেখবেন গাড়ি ডিস্টার্ব হচ্ছে, অন্যের গাড়ি ভালো চলছে কিন্তু আপনার গাড়ি চলছে না। এবারে আপনার ভাগ্যাঙ্ক অনুযায়ী যদি গাড়ির নাম্বার টোটাল 6 আসে এবং সেটা লাকি নাম্বার হয়, তাহলে কি হতে পারে? তাহলে সেক্ষেত্রে বলবো আপনার জীবনে লাক্সারি, গ্ল্যামার এগুলো তো আসছে, আপনার জীবনে ধীরে ধীরে সম্পত্তি বৃদ্ধির একটা জায়গা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। আপনার জীবনে অর্থ সংকট আসার সম্ভাবনা খুবই কম। আপনার জীবনে যে কোনো জিনিস ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এটা আনলাকি হয়, সেক্ষেত্রে কি হতে পারে? আপনার দিন দিন খরচের হার বাড়তে থাকবে। আপনার শুধু নয়, আপনার প্রিয়জনদের খরচের মাত্রা যেন দিন দিন বাড়তে রয়েছে। আপনি পারছেন না, হিমশিম খেয়ে যাচ্ছেন। এত খরচ আপনি বহন করবেন কি করে? আপনি চিন্তায় চিন্তায় জর্জরিত হয়ে পড়বেন, কারণ আপনার জীবনে এই নাম্বারটি আনলাকি হিসেবে চলে এসেছে। তাই খুব সাবধান, আপনাকে বুঝতে হবে কিভাবে এড়িয়ে আপনি লাকি নাম্বার নিয়ে আসবেন, সেটা অবশ্যই আপনাকে প্রথমত জেনে নিতে হবে। এরপরে 7 নাম্বার। 7 নাম্বার কি? আপনার ভাগ্যাঙ্কের সঙ্গে যদি গাড়ির টোটাল নাম্বার 7 হয় এবং সেই নাম্বারটি যদি লাকি নাম্বার হয়, সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনার জীবনে ধর্মের কোনো বিষয়ই ছিল না, আপনি ধর্মের কোনো কিছুই মানতেন না, এবারে আপনি কিন্তু ধর্মের পথে আসবেন বা ধর্ম কিছুটা নিয়ে চিন্তা ভাবনা করার চেষ্টা করবেন বা ধর্মের কিছু বিষয় আপনি শুনতে চাইবেন। আপনার মধ্যে একটা ভালো লাগার জায়গা তৈরি হবে ধর্মের বিষয় বা ধর্মকে নিয়ে আপনি একটু এগোতে চাইবেন। পাশাপাশি যদি এটি আনলাকি নাম্বার হয়, তাহলে কি হবে? তাহলে আপনি সব সময় একা থাকার চেষ্টা করবেন, অর্থাৎ একা থাকতে বেশি ভালোবাসবেন। আপনি বন্ধু বান্ধবকে খুব একটা বিশ্বাস করবেন না। আপনার প্রিয়জনের কাছ থেকে আপনি ধোঁকা খেতে পারেন, আপনি বারবার আঘাত খেতে পারেন, এটা কিন্তু আপনার জীবনে ঘটতে পারে। 8 নাম্বার তো বলেইছি। এরপরে আসছি 9 নাম্বার। 9 নাম্বার যদি আপনার জীবনে আসে, অর্থাৎ আপনার ভাগ্যাঙ্ক অনুযায়ী গাড়ির টোটাল নাম্বার যদি 9 হয় এবং সেটা যদি লাকি নাম্বার হয়, তাহলে কি হতে পারে? আপনার কথাবার্তা, আপনার ব্যবহার, আপনার আচার বিচার, আপনার পরিজনদেরও পোলাইটলি ভাব একটা তৈরি হয়। পাশাপাশি আপনার যে ক্লায়েন্টরা রয়েছে, তারাও কিন্তু দেখবেন আপনার সঙ্গে একটা পোলাইটলি ভাবে কিন্তু ব্যবহার করছে বা কথাবার্তা বলছে। আপনার সম্মান বাড়বে দিন দিন, আপনাকে রেসপেক্ট করবে। আপনার যে গরিমা সেটা কিন্তু দিন দিন প্রচারের আলোয় আসতে পারে বা বৃদ্ধি পেতে পারে। এটা যদি আনলাকি হয়, অর্থাৎ এই 9 নাম্বারটা আপনার ভাগ্যাঙ্কের সঙ্গে যদি আনলাকি হয়, তাহলে কি হবে না, আপনি খুব রাগী মানুষ হবেন, অর্থাৎ আপনি ছোটখাটো বিষয় নিয়ে অতি সহজে রেগে যেতে পারেন। আপনার যে প্রিয়জন বা আপনার বাড়ির লোকজন রয়েছে, তাদের সঙ্গে আপনি কথাবার্তা বললেও একটা রাগান্বিত ভাব আপনার মধ্যে থাকবে। আপনার ক্লায়েন্ট বা আপনার যে কর্মচারী বা আপনার সঙ্গে যারা যুক্ত থাকবে, তাদের সঙ্গে দেখবেন এরকম একটা ভাব সবসময় থাকছে। আপনার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন দেখা যায়, অর্থাৎ আপনার মধ্যে যেন কিছু একটা ঘটেছে এরকম একটা সবসময় আপনার মুখমণ্ডলে বসে থাকে। তাহলে বুঝতে পারলেন যে 1 থেকে 9 পর্যন্ত গাড়ির নাম্বার আপনার ভাগ্যাঙ্কের সঙ্গে লাকি হলে কি হতে পারে, আনলাকি হলে কি হতে পারে। এর আরো বিস্তারিত বেশ কিছু জিনিস রয়েছে যা এই ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয়, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়। তবে আমি বলবো আপনারা এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করুন, অতি অবশ্য আপনার জীবনে পরিবর্তন আসবে। আর যদি আপনি বিশ্লেষণ বা বুঝতে না পারেন যে আপনার ভাগ্যাঙ্ক অনুযায়ী কি ধরনের গাড়ির নাম্বার হলে বা কোন কোন গাড়ির নাম্বার হলে, কি কালারের গাড়ি হলে আপনার জীবনে লাভ হতে পারে, সেই বিষয়টা অতি অবশ্য আপনি যোগাযোগ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তবে আপনাদের কাছে ভিডিও শেষ করার আগে আবারও রিকোয়েস্ট করব,
আপনাদের যদি কিছু মনে হয় বা আপনার বাড়িতে কি ধরনের বা কি নাম্বারের গাড়ি রয়েছে তা কমেন্ট করতে পারেন, আপনার জন্ম তারিখ দিতে পারেন, আমি সময় বুঝে আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আরো জানাবো, আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান পার্সোনালি, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সে বাস্তু বিষয় হোক, আপনার গাড়ির বিষয় হোক, বা আপনার জীবনকাল বা আপনার সন্তান সন্ততির জীবনকাল নিয়ে আপনি চিন্তিত, যে কোনো বিষয়ে আপনি যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় জয় বজরঙ্গবলী। আপনাদের মধ্যে লুকিয়ে থাকা সকল পরমাত্মাকে আমার কোটি কোটি প্রণাম।